ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রনেতা মোশাররফ হোসেনের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। সংবাদ শিরোনাম, এখন শুনুন বিস্তারিত সংবাদ। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১৩ নং মাছিহাতা মডেল ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এক নির্বাচনী প্রস্তুতিমূলক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা ও প্রস্তুতিমূলক আলোচনা করেন পাঘাচং গ্রামের কৃতি সন্তান, জনদরদি এবং সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মোশাররফ হোসেন। পাঘাচং গ্রামের চৌরাস্তা সংলগ্ন মাঠে এই পরামর্শ সভার আয়োজন করা হয়। বিশিষ্ট সালিশটরক ও প্রবীণ মুরব্বী জনাব হেলু সর্দারের সভাপতিত্বে সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার আব্দুল আউয়াল, মোহাম্মদ সুজন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবু সায়েদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নান্নু মিয়া, মোহাম্মদ নুরুল ইসলাম মেম্বার, সাবেক মেম্বার হান্নান মিয়া, ছাদেক সরকার, মোহাম্মদ ইসমাইল সরকার ও বাদশা মিয়া, ইসমাইল মিয়া, ফরহাদ মিয়া ও কাইয়ুম মিয়া, জনাব মুজিবর ভূঁইয়া, মাওলানা মোহাম্মদ মামুন, মাওলানা মুফতি দেলোয়ার হোসেন, মাওলানা শামীম আহমেদ এবং মাওলানা আমিন। এছাড়াও পাঘাচং গ্রাম ও মাছিহাতা ইউনিয়নের আলেম ওলামা, স্থানীয় সালিশকারক, সর্বস্তরের জনগণ এই পরামর্শ সভায় অংশ নেন। সভায় উপস্থিত বক্তারা আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোশাররফ হোসেনের পক্ষে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পুরো অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন মোহাম্মদ মনির সরকার। পরিশেষে অত্র ইউনিয়ন দেশ ও জাতীয় ইউনিয়নের কল্যাণ কামনায় মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতি সভার সমাপ্তি ঘটে। আমরা দেখতেছি মাছিহাতা ইউনিয়নের ভিতরে 19টা গ্রামের মধ্যে প্রত্যেকটি ইউনিয়নের ভিতরে চেয়ারম্যান পার্টি একাধিক, কিন্তু যদিও আমাদের গ্রামটা ছোট অন্য গ্রামের তুলনায়, আমাদের এই গ্রাম থেকে ফাঁস হোক আর না হোক, যিনি চাকরি কেন্দ্র করে আজকে একটা পরামর্শ সভা আমার সব কাকা, উনি প্রতি বছরই অতীতে দাঁড়িয়েছেন। উনি একটা হাত চেয়ারম্যান হওয়া, চেয়ারম্যান হইতে গেলে 19টা গ্রামের কথা লিখতে হবে। মানুষ হিসাবে মুরব্বীদের কাছে একটা অনুরোধ করবো, আমরা মুরব্বীরা যে নির্দেশ, যে আদেশ, যে অনুরোধ করে সেটাকে আমরা গ্রহণ করবো। মুরব্বীরা আছে, গ্রামবাসীরা আমরা সবাই ডাকছি, আমরা আছি, আমরা যাকে পছন্দ আমরা তাকে ইনশাল্লাহ। কি বলবো, আমার কথা সব বলে গেছে। আসলে আমার ভাই আরো দুইবার পছন্দ করছে, আমরা ছিলাম না, এবং এখন শেষবার নতুন আমার অন্য চাই আমরা চেষ্টা করে, আর যদি চেষ্টা না করে সবচেয়ে আনন্দের ব্যাপার আমার এই বয়সে যত নির্বাচন হয়েছে কোনদিন গেলাম না। কেউ বলছে আমার বউ ঢুকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, গত যে নির্বাচন হয়েছে আমাদের গ্রামে 6 জন প্রার্থী, তারা কি কোনদিন গ্রাম আছে ডাকে না ডাকা ফলে লাভ হচ্ছে কি? কিন্তু আমাদের গ্রামের প্রতিটি লোক কিন্তু মজবুত করেছে। একজন হয়তো বিজয়ী নিয়ে আসছে, ওনার কিন্তু বিজয়ী নিয়ে আসতে খুব কষ্ট নির্বাচন যেরকম গুরুত্বপূর্ণ আমার কাজটা হচ্ছে মনে রাখবেন, আমাদের ভোট সম্ভবত ভোট সম্ভবত আমাদের কাছ থেকে বক্তব্য দিয়ে গেছে। আমি টাকা পয়সা বলছি, আমি তবে আমি কিছু বলবো না, শুধু এটাই বলবো আমি আপনাদের সাথে আছি, গ্রামবাসীর সাথে আপনারা যে উদ্যোগ নেবেন আমি মোহাম্মদ মোশাররফ সাহেব, উনি বিগত 2বার নির্বাচন করেছে
কিন্তু ভালো ফলাফল করতে পারেনি, কারণ গ্রাম্য কোনো পরামর্শ ছিল না, গ্রাম্য সমর্থন ছিল না। তাই উনি আগামী নির্বাচন করতে চায় গ্রামের সমর্থন নিয়ে। সবার মতো এমন অনুষ্ঠান উনি করেন না, যার কারণে আমরা ওনার মধ্যে যে প্রতিভা এবং উদ্যোগ এবং লক্ষ্য উদ্দেশ্য দেখতে পাচ্ছি, উনি যদি আমাদের সকলের সমর্থন পায় ইনশাআল্লাহ উনি চেয়ারম্যান নির্বাচিত হতে পারবেন। এটা আমি আল্লাহ তাআলার কাছে দৃঢ় আশাবাদী। আমার ছোট গ্রামে মুসাফির করে চেয়ারম্যান দাঁড়াবো, আমার দেখা যায় আমাদের সাইডে মেয়ে আসুক ভাই ওদেরও চেয়ারম্যান দাঁড়াবো। তারা দুজনে বিরুদ্ধে আমাদের গ্রামে পূর্ণটা হোক, আমাদের গ্রামে যে 50টা মানুষ না সম্পর্কে 600-800 মানুষ সব মানুষ হয়ে আছে, তারা দুজনের বিরুদ্ধে আমরা চেষ্টা করব জনগণের হয়তো চেয়ারম্যান পাস করে মারি বিনা লাগে। আমরা ঘোষণা করবো মতো ঢাকা আমরা একমাত্র ঘোষণা তুলে এসে আমরা আদিওলা ট্রাম্পা দেখে ভোট দিচ্ছে, আমরা এই মুখে করেছি না তারা ভোট চাই। আমাদের যারা আমরা আছি আমাদের মধ্যে আমরা কিভাবে আমরা এই জিনিসটাকে পরিচালনা করতে পারবো সেই জিনিসটা সেই দিকটা চিন্তা করতে হবে। আমরা গ্রামে দুজন প্রার্থী, কিন্তু মুসলমান ছাত্রদের কাছে অনেক আগে থেকে এই কারণে বিভাগ বিচরণ করে আর ওকে এরকম দিতে যে আমরা কেন দুজন প্রার্থী আর দুই প্রার্থী কেনা আশেক আশেক আচ্ছা কার গ্রাম দেখছে কাল মিটিং আছে শুনছো না ফুলবাড়ি আছে তাও বাড়া যত বেশি তাই অত বাড়া। আমি ছাত্র জীবনে ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে শুরু করে ছাত্র রাজনীতি করতে করতে আমি আজ থেকে 3 বছর আগে আমার মনে হয় সরকার আমার খেয়াল নাই আমি টাকা প্রতীক নির্বাচন করেছিলাম একটা দিনে। দুর্ভাগ্য তখনকার আমি অল্প বয়সে বিরোধী গ্রাম কাছের আহ্বান ছিল আমার কাছে, আমি তাদেরকে নিঃশর্ত ভাবে ওয়ার্ডের স্বার্থে আমি কাছারকে সমর্থন দিয়ে মুসলিমকে আগে করা তখন যার কাছারবাসী আমাকে ওয়াদা দিয়েছিল মুশারফ তুমি বাচ্চা মানুষ ছেলে মানুষ কাছার কোনো সময় চেয়ারম্যান হয় নাই, তুমি আবার ইঙ্গিত করে আগামীতে তোমার নির্বাচন আমরা করবো আমাদের করতে। তখনকার যুগে আমার 1,20,000 টাকা অর্থ হয়ে আমি 1 লক্ষ কাছারকে আমার কাছে নিয়ে নিই। প্রিয় গ্রামবাসী, গত নির্বাচন আমি করেছি তখন ছিল একটা দেশের একটা অন্য সিস্টেম। আমি গ্রাম ডাকতে পারি নাই, মানুষ বয়া ভূমিকম্প কেউ আমার সাথে আসে নাই। আমি এককভাবে জনগণের কাছে গেছি, ভোটারের কাছে গেছি, এরপরও আমি 3,500 ভোট আদালতকে মানতে চাই আমি প্রমাণ করে দিয়েছি যে মানুষ আমাকে ভালোবাসে। এখন বর্তমান সরকার বিএনপি সরকার, এই সরকার হলো জনগণের সরকার। আমি মনে করি আজকে টাকাচল গ্রামের ঐতিহাসিক জনগণের ভোট দিতে চাই বিএনপি সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিরপেক্ষ নির্বাচন করবে। আর যদি নিরপেক্ষ নির্বাচন করে আমি সেটা প্রার্থী হব। আপনারা শুধু টাকাচল গ্রাম নয়, আমি বলতে চাই আদ্রা, পাকাচল, মাঝিয়াতা, কাজরাজ, কাঞ্চনপুর, বাদেশ্বরা, ফুলবাড়িয়া, পাটপাড়া, চাঁদপুর, উত্তর জগৎসার, দক্ষিণ জগৎসার, পাবলাসার, আলাকপুর, চিনার, কামালপুর, চাঁদপুর, খেওয়াই, কাজীখোলা প্রত্যেক জায়গাতে ইনশাআল্লাহ কথা বলতে আমার মাঝে আমি একটা ইতিম সন্তান, আমার বড় ভাই মিলিকা প্রবাসী, আমি একটা ভালো পরিবারের সন্তান দিতে হয়ে থাকি। আমার জীবনের আবার শেষ
মানুষ আর কতটা বেঁচে থাকবে। আমার গ্রামের অনেক প্রবীণ মুরব্বীরা চলে গেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা বেঁচে আছেন আপনাদের দীর্ঘায়ু কামনা করি। প্রিয় গ্রামবাসী, গ্রাম আমার মা, আমি গ্রামকে ভালোবাসি। আপনারা যে ব্যবস্থাকে আমাকে সমর্থন দিয়েছেন, আমি আপনাদের কাছে ঋণী হয়ে গেছি। আমি আজকে জনসাধারণের মাধ্যমে ঘোষণা দিতে চাই, বিগত সরকার আমলে আমাদের যে রাস্তাঘাটের বেহাল দশা, ইনশাআল্লাহ আমাকে যদি ইউনিয়নবাসী যোগ্যতা মনে করে, আমি যদি চেয়ারম্যানের যোগ্যতা হই, আমাকে ইউনিয়নবাসী ভোট দিবে, যোগ্যতা মনে না করলে ভোট দিবে না। আমার কোনো দুঃখ নাই। আমার গ্রামে কেন মাসের ট্রেনের বর্তমানে 18 জন ভর্তি আছে। আমার মতো সবাই ইলেকশন করুক, সবার অধিকার আছে, তারা নির্বাচন করুক, আনন্দমুখর পরিবেশে নির্বাচন হোক। মাঠে আসুন, আমি সকলকে দাওয়াত করলাম, আমার সাথে নির্বাচন করলাম এবং আপনারা করেন। কারো বসাবসি ব্যবস্থা করে আমি করি না, কাউকে বসাতে যাবেন না। নির্বাচন আসছে, নির্বাচন করুক। 21 গ্রামের খেলা, প্রার্থনা করলে আমি দর্শকরা আর প্রার্থনা ভোটটা দিলে আমি ফেল করবো না। 21 গ্রামের খেলা, 21 গ্রাম যাকে ভালোবাসে সেই গ্রামের হবে। আমি আজকে গ্রামবাসীর কাছে আহ্বান জানালাম, ইনশাআল্লাহ যদি আমি বেঁচে থাকি, আমার গ্রামে যদি 5 জন প্রার্থী হয়, আমার ব্যক্তি হিসাবে কোনো সমস্যা নাই, আমি নির্বাচন করতে চাই। আমাদের সকলের ন্যায় কাজ করুন, সুস্থতা জিন্দেগি দান করুন। আল্লাহ যুদ্ধে আমরা এখানে আসলাম, আল্লাহ আমার কাছে আসলাম, আল্লাহ জনগণের খেদমতের জন্য চেয়ারম্যান প্রার্থী হয়েছে, আমাদের কাছে পরামর্শের জন্য আমাদেরকে ডাকছে। আল্লাহ মেহরবানি করে আমার কাছে কবুল করে নাও। আল্লাহ সকলকে উনার করে দাও। আল্লাহ তার প্রতি মহব্বত করে দাও। আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমাদের সকলের জগতে দিয়ে নেয় ঘোষণা করা করুন। আল্লাহ তুমি করলে আল্লাহ আমাদের কবুল করুন মাওলা। আল্লাহ আমার সকলের ভবিষ্যৎকে মনোনীত করে দিন। আল্লাহ আমাদের সকলের জগতে দিয়ে নেয় ঘোষণা করা করুন। আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে খেদমত করার এসিম খোপনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।